Fasalo DYFI TYF khwai bakhak stable loi jijak kaise lukuthum panda khaijaka khwai ni biddani keton rung kholawo aro phai manjaka DYFI ni haste bodol ni achukphang Pollas Bumik Kecham MLA Poddo Deborma Kecham Montri Ogur Deborma Kecham Montri okra Manik Sarkar no karibo juda juda adong aro koknarak thani Kecham Montri okra shaka o bishiba jorawo BJP IPFT ni hapang lukurokno tata kok sawimang lairikha bisiwo 50,000 cherai nogo sebok ni mungoi siklarok ni thinangbai thengka o hapang hastewo democracy krei kri kerong raida o hapang ni jorawo hnibo kok silchaka montriyokra video report Chumui TV সামাজিক শত্রু বিজেপি থেকে দূর হটো বেকার যুবকের স্বার্থে আজকে জনসভা দলে দলে যোগ দেয় পৃথিবী সন্তান যুব শক্তি নতুন যারা ভোটার 18 বছরে যারা পদার্পণ করেছে হিসেব নিকেশ করে তাদেরকে বিভ্রান্ত করার জন্য তিনি প্রলোভনের ফাঁদ সেখানে পেতেছিলেন কংগ্রেস হঠাৎ আমাদেরকে সরকার তৈরি করার সুযোগ করে দাও বছরে বছরে 2 কোটি করে নতুন চাকরির পদ আমরা তৈরি করব তাহলে তাদের এখন কতদিন হলো 9 বছর হয়ে গেল প্রায় তাহলে 2 কোটি করে করলে পরে তো 18 কোটি চাকরি হওয়ার কথা ভারতবর্ষের অভিজ্ঞতা কি 18 কোটি যদি হতো কেন্দ্রীয় সরকার যদি করতেন তাহলে আমাদের ত্রিপুরায় তো কয়েক হাজার ছেলে মেয়ে কাজ পেতে পারতো হয়নি তো সরকার তারাই বলছে এবং এই সরকার সারা দেশে যেখানে যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এদের দ্বারা পরিচালিত ত্রিপুরার বিজেপি সরকার তারা যুবকদের স্বার্থ রক্ষা করবে আমরা এই কথাই বলেছিলাম কি ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে আমরা হিসাব করে তখন বলবার চেষ্টা করছি বলছেন কি 10 থেকে 11 লক্ষ পরিবার প্রত্যেক ঘরে একটা করে চাকরি দিতে গেল 10 থেকে 11 লক্ষ লোকের চাকরি দিতে হবে রাজার আমল থেকে এই ত্রিপুরায় এখন অব্দি সরকার যে কাজ করছে সরকারি কর্মচারী কত বামফ্রন্ট সরকারের শাসনে গিয়ে এই সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,62,000 থেকে 64,000 এদেরই বেতন ভাতা থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা ন্যায্য এটা দয়ার দান না এগুলো পূরণ করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হচ্ছে অথচ কর্মচারী লাগবে না হলে পরে উন্নয়নের কাজ মন্ত্রীরা যতই ভাবে যতই পরিকল্পনা করেন মাঠে ময়দানে একে নিয়ে গিয়ে বাস্তবায়িত করতে রূপায়িত করতে কর্মচারী বন্ধুদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নানা স্তরে তার মধ্যে চিফ সেক্রেটারিও করে ডাইরেক্টর জেনারেল পুলিশও করে শূন্যপদ পূরণ করবেন কোথেকে এই হিসেব বলছে না এই হিসেব আমাদের আছে আপনারা হিসেব লুকিয়ে রেখেছেন ঠিক আছে আমরা যদি লুকিয়েই রাখি 50 মাস হয়ে গেল এই বিধানসভায় আপনাদের যে বিধায়ক নির্মল তিনি সহ ভানুলাল সাহা অর্থমন্ত্রী ছিলেন ত্রিপুরার বামফ্রন্ট সরকারের অন্যতম সফল অর্থমন্ত্রী বারবার প্রশ্ন করছেন প্রত্যেকটা বিধানসভায় ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কত শূন্য পদ আছে 55 মাসের মধ্যে এই সরকার এই শূন্য পদের হিসেব দিতে পারেনি তারা বলছে তথ্য সংগ্রহ দেন তথ্য সংগ্রহ দেন তাহলে আপনারা 18 সালে কি করে বলতে পারলেন
বললেন 50,000 পদ শূন্য, আপনারা আসলেন প্রথম বছরে এই শূন্য পদ পূরণ করে দেবেন, অর্থাৎ 50,000 চাকরি হবে। আর কি করে শূন্য পদ যদি তৈরি হয়, যে বছর তৈরি হবে সেই বছরই শূন্য পদ পূরণ করবে। এখন হিসেব দিতে পারছেন না কেন? ভানুলাল শাহ এই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী বেঞ্চ থেকে তথ্য দিয়ে বলেছেন আপনারা শূন্য পদের হিসাব দিতে পারছেন না। আপনারা সরকার আসার পর 22 থেকে 23,000 নতুন করে শূন্য পদ তৈরি হয়েছে, পূর্ণ পদের হিসাব তো দিচ্ছেনই না। এই যে বেঞ্চ থেকে 22,000 শূন্য পদ তৈরি হলো, এগুলো পূরণ করছেন না।